ডু ডাজ এবং ডিডের ব্যবহার শিখে নেব। আসসালামু আলাইকুম। হাউ টু মেক ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা ডু ডাজ এবং ডিডের ব্যবহার শিখে নেব। চলুন ক্লাসটি শুরু করা যাক। ওকে ফাইন। তো আজকে ক্লাসের মাধ্যমে আমরা খুব সহজে ডু ডাজ ডিডের ব্যবহার শিখে নেব। আমরা প্রথম পর্বে দেখেছিলাম একটি অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ বাক্যকে কিভাবে খুব সহজে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স করতে হয়। তো সেই বিষয়টি আমরা আরও একবার একটুখানি রিফ্রেশ করে নেব, তাহলে আমরা আজকে ক্লাসটি বুঝতে অনেক সুবিধা হবে। আই শুড লার্ন ইংলিশ, এটা একটা অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ বাক্য। ওকে ফাইন। সাবজেক্ট, অক্সিলারি, মেইন ভার্ব, অবজেক্ট। ওকে ফাইন। এই বাক্যটিকে যদি আমরা ইন্টিগ্রেট করতে চাই তাহলে শুধুমাত্র অক্সিলারি ভার্বটি বাক্যের শুরুতে নিয়ে আসলে আমাদের কাজ হয়ে যাবে। খেয়াল করুন, শুড আই লার্ন ইংলিশ। ওকে, আমরা প্রথম ক্লাসে খুব সুন্দরভাবে দেখিয়েছিলাম এবং যথেষ্ট সময় নিয়ে এই বিষয়টি ক্লিয়ার করেছিলাম। আশা করছি আপনি সেই পর্বটি দেখেছেন, এবং যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন। এখন খেয়াল করুন, এই বাক্যটিকে যখন আমরা ইন্টারোগেটিভ করার চেষ্টা করলাম, শুধুমাত্র অক্সিলারি ভার্বটিকে বাক্যের শুরুতে নিয়ে আসলাম। দ্যাট মিনস অক্সিলারি, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন, অ্যান্ড দ্যাটস ইট। তো এখন একটা বিষয় খেয়াল করুন, আমি যদি একটি বাক্যে অক্সিলারি পাই তাহলে আমরা খুব সহজেই কিন্তু যে কোনো বাক্যকেই ইন্টিগ্রেট করতে পারবো। যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, ক্যান আই ডু দ্য ওয়ার্ক, আই মাস্ট লার্ন ইংলিশ, মাস্ট আই লার্ন ইংলিশ। আশা করছি বুঝতে পেরেছেন। এখন খেয়াল করুন, আই লার্ন ইংলিশ, এই বাক্যটিকে আপনাকে যদি বলি ইন্টিগ্রেটিভ করেন তাহলে কি পারবেন? দেখেন এখানে কিন্তু অক্সিলারি ভার্বটা নাই, যে অক্সিলারিটা আমি বাক্যের শুরুতে নিয়ে আসবো, অ্যান্ড দ্যাটস ইট। এটাই কিন্তু আমরা আজকে শিখতে চলেছি যে কিভাবে একটি বাক্যে যখন অক্সিলারি ভার্ব থাকবে না তখন সেই বাক্যটিকে কিভাবে আমরা ইন্টিগ্রেটিভ করব। তো সেটি আমরা আজকে সুন্দরভাবে শিখতে চলেছি। আশা করছি আপনি মনোযোগ দিলে খুব সুন্দরভাবে এটা বুঝতে পারবেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স, এই দুটি টেন্সের অ্যাফার্মেটিভ বাক্যে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। সে ইংরেজি শেখে, হি লার্নস ইংলিশ। আমি ইংরেজি শিখলাম, আই লার্নড ইংলিশ। এখানে খেয়াল করুন, এই তিনটি বাক্যে কোথাও আপনি অক্সিলারি ভার্ব খুঁজে পাবেন না, যেই অক্সিলারি ভার্বটি আপনি বাক্যের শুরুতে নিয়ে আসবেন। ওকে ফাইন। এখন খেয়াল করুন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না। তো এজন্য নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারভিউ করার জন্য ডু ডাজ এবং ডিডের ব্যবহার করতে হয়, অ্যান্ড দ্যাটস ইট। এটাই কিন্তু আমরা শিখতে চলেছি। আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সে ইংরেজি শেখে, হি লার্নস ইংলিশ, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্যাট মিনস এই দুটো বাক্যে আমরা ডু এবং ডাজ ব্যবহার করব। এখন আপনার প্রশ্ন আসতে পারে, ডু ব্যবহার করব নাকি ডাজ ব্যবহার করব? এটাও খুবই সহজ। যখন ভার্বের সাথে এস অথবা ইএস থাকবে না, দ্যাট মিনস সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকবে, তখন আমরা ডু ব্যবহার করব। এবং যখন ভার্বের সাথে এস অথবা ইএস থাকবে তখন আমরা ডাজ ব্যবহার করব। তাহলে এখন আমরা এটাকে ইন্টিগ্রেট করার চেষ্টা করি। আই লার্ন ইংলিশ, এই বাক্যটিকে আমরা ইন্টিগ্রেট করার জন্য অক্সিলারি ভার্ব হিসেবে প্রথমে আমরা ডু ব্যবহার করব। ওকে ফাইন। তারপরে একইভাবে সাবজেক্ট এবং মেইন ভার্ব নিয়ে আসবো, তাহলে আমাদের কাজ হয়ে যাবে ডু আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখি, ডু আই লার্ন ইংলিশ। সে ইংরেজি শেখে, হি লার্নস ইংলিশ। এখন এই বাক্যটিকে যদি আমরা ইন্টিগ্রেট করার চেষ্টা করি তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ ব্যবহার করব। খেয়াল করুন, যখন কোনো ভার্বের সাথে এস অথবা এস থাকবে তখন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ ব্যবহার করব। তাহলে খুবই সিম্পল, ডাজ হি লার্ন ইংলিশ। দেখুন খুবই সহজে কিন্তু আমরা এটা বুঝতে পারছি। ওকে, তাহলে এটার অ্যান্সার হলো ডাজ হি লার্ন ইংলিশ। সে কি ইংরেজি শেখে, সে কি ইংরেজি শেখে, ডাজ হি লার্ন ইংলিশ। ওকে ফাইন। আমরা তৃতীয় নম্বর বাক্যটি যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি ইংরেজি শিখলাম। বাংলা বাক্যে যখন ল লে লাম লেন, ততে তাম তেন ইত্যাদি চিহ্ন থাকে তখন সেটি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো খুবই মজার বিষয় হচ্ছে এই পাস্ট ইনডিফিনিট টেন্সকে আমি এক রোখা টেন্স বলে থাকি। খেয়াল করুন, ইট মানে কি, খাওয়া, ইট অ্যাট, ইটেন। ওকে, গো মানে কি, গো মানে যাওয়া, গো ওয়েন্ট, গান। তো এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম এবং এটা পাস্ট পার্টিসিপল ফর্ম।
খুবই মজার বিষয় হচ্ছে এই ফর্মটা শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য ব্যবহৃত হয়। খেয়াল করুন, এটা শুধুমাত্র পাস্ট ইনডিফিনিটের জন্য ব্যবহৃত হয়। তো এজন্য এই টেন্সকে একরোখা টেন্স বলে থাকি, কারণ শুধুমাত্র এই ফর্মটা শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্যই বরাদ্দ। তো এটাই দেখুন, আই লার্নড ইংলিশ, এটা একটা পাস্ট ফর্ম। খেয়াল করুন, আমি যদি লার্নের ফর্মটা লিখি, লার্নড LERNED, লার্নড ইডি, তো খেয়াল করুন এই ফর্মটা আসলে এখানে ব্যবহৃত হয়েছে লার্নড। তাহলে আই লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখলাম, তাহলে এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এই পাস্ট ইনডিফিনিট টেন্সকে যদি আমি ইন্টারোগেটিভ করার চেষ্টা করি, তাহলে আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহার করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে এটার ইন্টারোগেটিভ হবে ডিড আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখলাম, আমি কি ইংরেজি শিখলাম। দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু আমরা বুঝে নিতে পারলাম। এখন এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা শেয়ার করব, সেটা হচ্ছে লার্ন লার্ন লার্ন। যখন কোনো বাক্যে ডু, ডাজ, ডিড অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, সেই সমস্ত বাক্যে মেইন ভার্ব হিসেবে সর্বদাই ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। খেয়াল করুন, প্রত্যেকটি বাক্যে কিন্তু প্রেজেন্ট ফর্ম লার্ন ব্যবহৃত হয়েছে। অ্যান্ড দ্যাটস ইট। আশা করছি এটাও আপনি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তাহলে এখান থেকে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ডু অথবা ডাজ ব্যবহার করব, এবং পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ডিড ব্যবহার করব অক্সিলারি ভার্ব হিসেবে। অ্যান্ড দ্যাটস ইট। এতটুকুই ছিল এখানকার একদম বেসিক লেভেলের আলোচনা। এখন আমরা চলে যাব পরবর্তী যে কয়েকটি বাক্য আছে সেই বাক্যগুলোর ইন্টারোগেটিভ করার জন্য। ওকে, আশা করছি ক্লাসটি অনেক ভালো লাগছে। কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করে, হি ডাজ দ্য ওয়ার্ক, আমি কাজটি করলাম, আই ডিড দ্য ওয়ার্ক। খেয়াল করুন, এই ডুটা কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক। খেয়াল করুন, ডু মানে কি, ডু মানে করা, ডু ডিড ডান। ওকে, এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ডুটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে মূলত এই বাক্যে। আই ডু দ্য ওয়ার্ক, এই ডুটা হচ্ছে মেইন ভার্ব, সে কাজটি করে, হি ডাজ দ্য ওয়ার্ক, এই ডাজটা হচ্ছে মেইন ভার্ব। আমি কাজটি করলাম, আই ডিড দ্য ওয়ার্ক, এই ডিডটা হচ্ছে মেইন ভার্ব। ওকে, তো খেয়াল করুন আমি কিভাবে বুঝবো যে এই ডু ডাজ ডিড মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। খুবই সহজ, ডু ডাজ ডিড যদি অ্যাফার্মেটিভ বাক্যে ডু ডাজ ডিডের পরে যদি কোনো ভার্ব না থাকে, তাহলে সেটি স্বাভাবিকভাবেই সেটি অবশ্যই মেইন ভার্ব হবে। খেয়াল করুন, এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য এবং ডু ডাজ ডিডের পরে কোনো ভার্ব নাই, সুতরাং এই ভার্বগুলো অবশ্যই মেইন ভার্ব। যেহেতু এই বাক্যে এস অথবা ইয়েস নেই, সুতরাং এই বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডু ব্যবহার করব। তাহলে এটার ইংরেজি কী হবে, আমি কি কাজটি করি, তাহলে কী হবে, ডু আই ডু দ্য ওয়ার্ক। দেখুন কত সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম, এই দুটা হচ্ছে অক্সিলারি আর এই দুটো হচ্ছে মেইন ভার্ব। অ্যান্ড দ্যাটস ইট। পরবর্তী বাক্যটা আমরা খুব সুন্দরভাবে করার চেষ্টা করি। যেহেতু এই বাক্যের ভার্বের সাথে এস অথবা ইএস আছে, তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডাজ নেব। ওকে, এখন খেয়াল করুন, ডাজের পরে সাবজেক্ট দেবো, ডাজ হি এই যে ডু দ্য ওয়ার্ক। এটা কিন্তু আপনাকে বোঝানোর চেষ্টা করছি, ডাজ হি ডু দ্য ওয়ার্ক, এই ডাজটা হচ্ছে অক্সিলারি, এটা হচ্ছে মেইন ভার্ব। ওকে, পরবর্তীটা খেয়াল করুন, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করলাম। এখন এই বাক্যটিকে আমরা ইন্টারভিউ করার চেষ্টা করব, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ডিড। ওকে, তাহলে হবে কি, ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করলাম, ডিড আই ডু দ্য ওয়ার্ক। খেয়াল করুন, ডু মেইন ভার্ব, ডু মেইন ভার্ব, ডু মেইন ভার্ব, এবং প্রত্যেকটি ভার্বের বেস ফর্ম ডু বসেছে। সো দেখা হচ্ছে হাউ টু মেক ইন্টারভিউ সেন্টেন্সের চতুর্থ এবং শেষ পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন আর SM লার্নিং পয়েন্টের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।